পশ্চিমবঙ্গ জুড়ে এখন একটাই আলোচনা, কবে মিলবে গরম থেকে স্বস্তি, কবে নামবে টানা বৃষ্টি, আর মৌসুমী বায়ু বা বর্ষা কত দূর এগোলো। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও সেই বৃষ্টি সাধারণ মানুষের অস্বস্তি খুব একটা কমাতে পারেনি, বরং গরমের সঙ্গে আর্দ্রতার যন্ত্রণায় নাজেহাল অবস্থা শহর থেকে গ্রাম সর্বত্র। সকালবেলা বাড়ি থেকে বেরোলে ঘামে একেবারে জামা কাপড় ভিজে যাচ্ছে। দুপুরে রোদের তেজ কিছুটা কম থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে। সন্ধেবেলাতেও মিলছে না স্বস্তি। আকাশে মেঘ থাকুক কিংবা রোদ উঠুক, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে ঘাম যেন কিছুতেই থামতে চাইছে না। কর্মক্ষেত্রে যাওয়া মানুষ থেকে শুরু করে পড়ুয়া, ব্যবসায়, দিনমজুর প্রায় সকলেই এই ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে। আর এই পরিস্থিতিতে রাজ্যবাসীর নজর এখন আবহাওয়ার পূর্বাভাসের দিকে। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, আর কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানার আগ্রহ বাড়ছে প্রতিদিন। আর সেই কারণেই শুক্রবার আবহাওয়ার সর্বশেষ আপডেট প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও আবার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যদিও এই বৃষ্টি সর্বত্র সমানভাবে হবে না, অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যেতে পারে। প্রথমে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টির দাপটও দেখা যেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং এর মতো পাহাড়ি অঞ্চলে এই সময়ে বৃষ্টি খুব স্বাভাবিক ঘটনা। তবে এবারের আবহাওয়ার পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হলেও তাপমাত্রার ওঠানামা এবং আর্দ্রতার কারণে আবহাওয়ার বেশ অস্থির হয়ে রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শনিবারের পর রবিবারেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের বিভিন্ন সময় মেঘ জমতে পারে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে কিছু এলাকায়। এরপর সোমবার আরও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ ভিজতে পারে বৃষ্টিতে। মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়া খুব একটা বদলাবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের আগামী কয়েকদিন ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের মানুষও অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করছে, কারণ গত কয়েকদিন ধরে তাপমাত্রা খুব বেশি না থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে দুপুর এবং বিকেলের সময় ঘাম এবং ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়ছেন মানুষজন। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে দিনের দ্বিতীয় ভাগে অথবা সন্ধ্যের দিকে মেঘ জমার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে। ফলে খোলা মাঠে কাজ করা মানুষ, কৃষক এবং সাধারণ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনই মূলত উপরের 5টা জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতে সব জায়গাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রমেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিছু কিছু জায়গায় দমকা হওয়া 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর উত্তরবঙ্গের এই 5 জেলার মধ্যে এই 7 দিনের মধ্যেই বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় করে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল যেমন বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এইভাবে আগামী 7 দিনই এই 5 জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3টে জেলাতে, যেমন আমাদের মালদা,
উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ 7 দিনই হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে গত 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হয়েছে এবং আগামী 24 ঘন্টাতেও এই অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দমকা হাওয়া 50 থেকে 60 যেতে পারে কোথাও কোথাও, আর 40 থেকে 50 যেতে পারে। প্রায় বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তারপরে আগামীকালও থাকবে, তবে আগামীকাল তীব্রতা বা এলাকা কিছুটা কমবে। আবার 7 তারিখেও কিছুটা হয়তো কম থাকবে, 8 তারিখে কম থাকবে, 9-10 তারিখের নাগাদ আবার কিছুটা, 10 তারিখ নাগাদ আবার কিছুটা বাড়তে পারে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও যেমন আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তবে প্রথমের দিকে আজ এবং কালকের মধ্যে কিছুটা বেশি থাকবে, তারপরে আবার কমবে, আবার বেশি হবে, এরকম আগামী 7 দিনের মধ্যে থাকবে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, সেখানে কলকাতাতে আজকে সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর রাত্রের দিকে বা মধ্যরাত্রি বা তার পরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কলকাতাতেও আজকে আগামী 24 ঘন্টার মধ্যে রয়েছে। আর তারপরের দিকেও কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থেকে সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বজ্রপ্রবাহ সঞ্চারের সম্ভাবনা পরের দিকে থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ 5 আর 6 এর মধ্যে বেশি সম্ভাবনা, তারপরে আবার 10 তারিখ বা 9-10 তারিখের নাগাদ সম্ভাবনা থাকবে, মাঝখানে 7-8 তারিখে একটু কম থাকতে পারে। আগামী 2-3 দিনের মধ্যে আমাদের বঙ্গোপসাগরের কিছু এলাকা, তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যেমন আমাদের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, তারপরে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 7টি যে রাজ্যের, এই রাজ্যের কিছু রাজ্যগুলির মধ্যে কিছু অংশে 2-3 দিনের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, এটাই আমাদের এখন বলা হয়েছে। আর আমাদের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জন্য এখনো কিছু বলা হয়নি, তবে এই উত্তর পূর্ব রাজ্যে প্রবেশ করার পরে পরেই আমাদের উত্তরবঙ্গের হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে যেমন যেমন আমাদের আপডেট আসবে আপনাদের বলা। উত্তরবঙ্গে এখন যেটা আমাদের বৃষ্টিপাত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে যেটা হচ্ছে, এটা আমাদের মনসুন এবং প্রি মনসুন এই দুটো সিজনের যেটা ট্রানজিশন পিরিয়ড এখন চলছে, সেই ট্রানজিশনে যেটা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে, আপনারা যদি দেখেন এখন যে বজ্রগর্ভ মেঘগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমাদের পশ্চিমের দিকে তৈরি হচ্ছে, যেমন আমাদের বাঁকুড়া বা বীরভূম বা ওই দিক থেকে, যেমন গতকাল রাত্রির জন্য যেটা বলি, আমাদের বীরভূম থেকে শুরু হয়ে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান হয়ে আমাদের তারপরে উত্তর 24 পরগনা, হুগলি হয়ে আমাদের কলকাতাতে হয়েছে। এগুলির এই ধরনের যখন আমাদের মুভমেন্ট হয়, সেটা হচ্ছে কালবৈশাখী, এবং কালবৈশাখীর যেটা মেঘ সঞ্চার হয় সেটা সেই ধরনেরই মুভমেন্ট। তবে মনসুনের সময় কি হয়, মূলত আমাদের দক্ষিণ থেকে দক্ষিণ বা দক্ষিণ এর থেকে, যেমন বঙ্গোপসাগরের দিক থেকে মূল ভূখণ্ডের দিকে মেঘগুলো ছড়তে থাকে। তো এটা হচ্ছে পার্থক্য মূলত হয় এই সময়। আর এটি আমাদের প্রি মনসুনের যেটা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।